ড্রামার শুরুতে একটি মেয়েকে দেখি যার নাম সিয়ানজি। সে একজন শামান। সে একটি ছেলের ভেতর থেকে একটি খারাপ আত্মাকে বের করার চেষ্টা করছিল, কিন্তু আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় সিয়ানজি আত্মাটিকে বের করতে পারে না। তো সিয়ানজি ঘড়ি দেখে এবং বলে আমাকে যেতে হবে। তখন আত্মাটি বলে আমার থেকে তোমার কি এমন ইম্পর্টেন্ট কাজ আছে। তো তখনই আত্মাটি সিয়ানজিকে জড়িয়ে ধরে এবং সিয়ানজি কোনোভাবে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর তার গায়ে থাকা কোটটি খুলে যায়। তো সবাই তখন দেখে এটা একটি হাই স্কুল স্টুডেন্ট। তো সিয়ানজি আত্মাটিকে বলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে, কিন্তু আত্মাটি বেরোয় না। তো সিয়ানজি কাজটি অসম্পূর্ণ রেখে দৌড়তে থাকে বাস ধরার জন্য, কিন্তু বাসটাকে সিয়ানজি ধরতে পারে না। তো সিয়ানজি কোথা থেকে একটি সাইকেল জোগাড় করে স্কুলে পৌঁছয়। তো যখন দেয়াল পার হচ্ছিল তখন সিয়ানজি পড়ে যেতে গেলে তার বন্ধু ধরে ফেলে, যার নাম জিহু। সিয়ানজি জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস। তো জিহু বলে আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই তো একমাত্র ব্যক্তি যে আমাকে মিস ফরচুনের হাত থেকে বাঁচাবি। তো তারপর থেকে জিহুন আর সিয়ানজি ক্লাসের দিকে যাচ্ছিল। কিছু মেয়ে জিহুনের হাত ধরে যেতে থাকে আর তারা সিয়ানজিকে ইগনোর করে। তো সিয়ানজি মনে মনে বলতে থাকে আমি সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি, আর যখন এক্সামের সময় আসে তখন আমি আর হ্যাপি থাকতে পারি না। তো আমরা পরীক্ষার সময় দেখি সিয়ানজি ঠিক করে অ্যান্সার দিতে পারছে না। তো এক্সামের শেষ হওয়ার পর জিহু তাকে জিজ্ঞেস করে তুই কেমন পরীক্ষা দিলি। তো সিয়ানজি বলে ভালো। জিহু বলে তুই এত পড়াশোনায় চাপ নিচ্ছিস কেন। তো সিয়ানজি বলে কারণ আমাকে ভালো কলেজে যেতে হবে, তাই আমাকে আরো বেশি করে পড়তে হবে। তখন সিয়ানজি একটি বৃদ্ধ মহিলাকে মেসেজ করে বলে আমি আজকে রাত পর্যন্ত স্টাডি করব, তাই বাড়িতে ফিরতে দেরি হবে। তখন একটা ছেলেকে দেখি যার নাম বেয়ন। সে রেস্টরুমে আসে, সেখানকার আলোগুলো জ্বলছে আর নিভতে থাকে। তো তখনই তার গলায় এক ফোঁটা জল পড়ে। তো সে ওপরের দিকে তাকালে ওয়াটার ঘোষটি তার দিকে দেখছে। তো আমরা অন্যদিকে দেখি সিয়ানজি ফার্স্টের ঘটনা ভাবছিল, যেখানে একটি বাচ্চা মেয়ে তাকে বলছে যে মানুষ উল্টো হয়ে হাঁটবে, ওর মৃত্যু নিশ্চিন্ত, কেউ ওকে বাঁচাতে পারবে না। তো বর্তমানে সেই ছেলেটি যার নাম বেয়ন ক্লাসে এসে বলে রেস্টরুমে ওয়াটার ঘোস্ট আছে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। তো পরের সিনে দেখি সিয়ানজি উপরের দিকে তাকিয়ে ওয়াটার ঘোস্টকে বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে শীঘ্রই তোমার ভূত জীবন থেকে মুক্ত করে দেব।